এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি রে, তোর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? আমাকে আর বোঝানোর চেষ্টা করিস না, আমি শেষবারের মতো বলছি, আমি আর অর্জুনের সাথে থাকতে চাই না। অর্জুন, অর্জুন কেন এরকম করছিস? অর্জুন শোন, বোন, ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি এসব তো হতেই পারে, কেন সেটাকে বাড়াচ্ছিস বলতো? বোন, মঞ্জু, মঞ্জু শোন কথাটা শোন মঞ্জু। বোন একবার শোন বোন। বোন দুলাল বাবু, আরে আমি তো মাইনে দিয়ে ওদের বাড়িতে লোক পুষে দুজনকে আলাদা করতে পারলাম না। আর এদিকে ওর বৌদি কালকে রাতে কেসটুকে একটু কান্নাকাটি করে ব্যাস ওদেরকে আলাদা করে দিল, আমাদের কাজ করে দিল। দিদি কাজের মেয়ে, তাই তো দেখছি, আগে জানলে তোকে ওই দলে টানতাম। মানে মঞ্জু অর্জুনের সঙ্গে বাড়ি ফেরেনি? সে কি, এই কথাটা কি সত্যি? মঞ্জু এত সহজে অর্জুনকে মুক্তি দেবে এটা তো স্বপ্ন ভাবিনি। আমিও ভাবিনি। ইনফ্যাক্ট কি করতে হবে এখনো সেটা আমি ভেবে উঠতে পারছি না। মানে আমি খুশি হব নাকি ভাইকে নিয়ে চিন্তা করব সেটাই তো বুঝে উঠতে পারছি না। মঞ্জু তো বিন্দাস থাকবে, কিন্তু আমার ভাইটা তো ওকে ভালোবেসে ফেলেছিল, খুব ভালোবেসে ফেলেছিল। ও খুব কষ্ট পাবে আমি জানি। আমি সব ওবি প্লিজ, তোমার ভাইকে নিয়ে ভাবাটা এবার বন্ধ করো। তোমার ভাই দুদিনের কষ্ট দুদিনেই কমে যাবে। ওই মঞ্জু যেদিন থেকে বাড়িতে এসেছে একটা দিন আমাদের কাউকে শান্তিতে থাকতে দেয়নি, একটা দিনও নয়। একটার পর একটা ঝামেলা ঘটিয়ে গেছে। আর তুমি বলছো এত কিছুর পরে আমরা ওকে নিয়ে ভাববো? কোনো দরকার নেই ওকে নিয়ে ভাবার, বরং আমাদের এটা নিয়ে ভাবা উচিত যে ওই মেয়েটা ওর ওই লম্পট দাদাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে গেছে। যুক্তি আছে, অদিতি ঠিক বলেছে। অভি এত ভেবে মাথা খারাপ করো না তো। আচ্ছা, এই মঞ্জু আমাদের উপর এত অত্যাচার করলো, এত কিছু করলো, তবু আমরা কিছু করিনি কেন বলো তো? আমাদের মনটা খুব ভালো, বুঝেছো? আমাদের তো ভগবানের কাছে ধন্যবাদ দেওয়া উচিত যে মেয়েটা মানে বিদেয় হয়েছে। থ্যাংক ইউ গড। অভি তুমি অর্জুনের কষ্ট পাওনি আর ভেবো না, বিশ্বাস করো। দেখো, মঞ্জুর আসল রূপটা যদি আমরা অর্জুনকে বোঝাতে পারি তাহলেই ওর কষ্ট কমে যাবে তো। আর আমাদের তো বরং এটা ভেবে খুশি হওয়া উচিত যে ওই মঞ্জু গড়াই মেয়েটা এ বাড়ি থেকে বিদায় হয়েছে, আপদ বিদায় হয়েছে। বাবা বাঁচা গেছে, ভগবান আমার কথা শুনেছেন। আমি কি ভাবছি বলুন তো, যে আমি না কালই গিয়ে একবার গঙ্গা স্নান করে আসবো। কাকু কি বললেন? অভি জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আরে বাবা, ব্যাপার সবার কি বুঝলে? মঞ্জু কেটেছে, উড়িয়ে বাবা, এ বাড়িতে আমাদের রাজত্ব চলবে। মঞ্জু হাজার চাইলেও না এ বাড়ির ব্যাপারে নাক গলাতে পারবে না। শুধু একটা ব্যাপার বুঝলে, রাজাদেরকে না এটা বোঝাতে হবে যে অর্জুন আর মঞ্জুর মধ্যে যে এই যে দূরত্বটা হয়েছে, এই দূরত্বটা আমাদের জন্য হয়েছে। তাহলে টাকা আসতেই থাকবে, আসতেই থাকবে। আরে আমার যে কি খুশি লাগছে না, আমি বলে বোঝাতে পারবো না, বলে বোঝাতে পারবো না। খুশি হতে তো আমারও ইচ্ছে করছে পিকে, কিন্তু হতে পারছি কই? কেন? মানে মন থেকে খুশি হতে গেলে আমাকে আগে এটা ইনশিওর করতে হবে যে মঞ্জু যেন কোনোদিনও এই বাড়িতে ফিরে আসতে না পারে। আর ডিএনএ টেস্টের রিপোর্টটাও যেন ধামাচাপা পড়ে যায় চিরকালের মতো। ব্যাস, তারপর আমিও গিয়ে একবার গঙ্গা স্নান করে আসবো। অর্জুন একটু শান্ত হ, এত রাগারাগি না করে একটু মঞ্জুর ব্যাপারটাও বোঝ। তুই তো এত অবুঝ নোস বোন, তুই তো সারা জীবন নিজেকে বোঝার আগে অন্যকে বুঝেছিস, তাহলে এখন অর্জুনের অবস্থাটা বুঝতে পারছিস না কেন? না মা, আমি বুঝবো না। মঞ্জুকে আমি অনেক বুঝিয়েছি, বুঝিয়ে কোনো লাভ হয়নি। কিন্তু এভাবে রাগারাগি করতে থাকলে তো তোদের সম্পর্ক কি হবে? শেষ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। সেটা তো হয়ে গেছে অলরেডি। মা দেখো, এক হাতে কিন্তু তালি বাজে না। এক্স্যাক্টলি ভাই, সত্যি বলছি, আমি তোর জন্য খুব খারাপ লাগছে, জেনুইনলি খারাপ লাগছে।
কিন্তু এটাও তো সত্যি যে বাড়ি থেকে একটা অশান্তি দূর হয়েছে। কিছু ভালোর জন্য কিছু খারাপ তো হতেই হয় বল। অভি, একটু চুপ করবে তুমি? দেখছো এমনিতেও রেগে আছে, এর উপরে কেউ উস্কাচ্ছ কেন তুমি? আমি ওকে উস্কাচ্ছি? সত্যি করে বলুন তো, আজ পর্যন্ত ভাইয়ের বিষয়ে আমি কোনো খারাপ কিছু বলেছি? একটা খারাপ আমাকে বলে দিন। আমি সেই বিয়ের আগের দিন থেকে আমি চেষ্টা। পুরনো কথা ঘাটিস না, ভালো লাগছে না। জানি ভাই, জানি কষ্ট হচ্ছে তো, বুঝতে পারছি, কষ্ট হওয়াটা খুব স্বাভাবিক। ঠিক আছে, আমি আর কিছু বলছি না। আমি কিছু বলা মানে তো সেটা উস্কানো হয়ে যায়। ঠিক আছে, চুপ করে থাকছি। হ্যাঁ, একটু চুপ কর। সেই থেকে এক কথা বলে যাচ্ছিস। আমি কি ছোট বাচ্চা? আমি যা করেছি বুঝে শুনে ভেবে চিন্তেই করেছি। ভেবে চিন্তে করেছিস? ভেবে চিন্তে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিস? এটা কোনো কথা হলো অর্জুন? বোন, তুই শুধু ভুল করছিস না রে, বোকামি করছিস। দেখ, জেদের বসে কোনো সিদ্ধান্ত নিলে সেটা আখেরে খারাপই হয়। হোক, যা খারাপ হওয়ার হোক, আমি বুঝে নেব মা। জেদ করিস না বোন। দেখ, একটু বোঝার চেষ্টা কর। অর্জুন আমাকে থানায় নিয়ে গেছে বলে তোর ওর ওপর রাগ, তাই তো? ভুলে যা, ভুলে গেলেই তো মিটে গেল। দেখ, আমি যেটা বুঝতে পারছি তুই সেটা বুঝতে পারছিস না। আজ অর্জুন যদি প্রতিবাদ না করতো তাহলে ওর দাদা, বৌদি, তারপর ওই কাকিমা তোকে সারা জীবন কথা শোনাতে শোনাতে মেরে ফেলতো। ও যা করেছে পরিস্থিতির চাপে পড়ে করেছে, ওদের চাপে পড়ে। দাদা ভাই, তুই যা খুশি বোঝানোর চেষ্টা করিস না আমাকে। তোর কোনো যুক্তি আমি শুনতে চাইছি না। তুই ভুলে যাওয়ার কথা বলছিস না? ভুলে যাওয়াকে এতই সহজ? আচ্ছা, আমি ভোলা শুরু করলে কত কি ভুলবো? হ্যাঁ, কি ভুলবো? অবশ্য চাইলে সহজে ভুলে যাওয়াই যায়। আমি যা যা করেছি অর্জুনের মুখের দিকে চেয়ে, ওর ভালোর জন্যই করেছি। অর্জুন তো সবকিছু ভুলে গেল। মা, তুমি মঞ্জুর হয়ে সাফাই গাওয়াটা এবার বন্ধ করো মা। ভালো লাগছে না আমার। তখন থেকে তুমি আমাকে ভুল বুঝিয়ে যাচ্ছ। মঞ্জুকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সাপোর্ট করে গেছি, প্রত্যেকটা জিনিসে সাপোর্ট করেছি। আর এখন একটা ঘটনা ঘটলো আর সেই জন্য ওরা আমার উপরে সব বিশ্বাস ভেঙে গেল, সব সাপোর্ট গুলো ভুলে গেল মঞ্জু। তার মানে তোরা এই ধারণাটা নিয়ে সারা জীবন এরকম দূরে দূরে থাকবি? মঞ্জু কি করবে আমি জানি না, কিন্তু আমি আমার জায়গা থেকে নড়বো না মা। বাধ্য হয়ে একটা কথা বলছি ভাই, মঞ্জুকে নিয়ে না তুই একটু বেশি স্বপ্ন দেখে ফেলেছিস। উচিত হয়নি। এখন তোকে একটু বেশি কষ্ট পেতে হবে। তোর চোখ মুখের অবস্থা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তোর কতটা খারাপ লেগেছে, কতটা কষ্টে আছিস তুই। কিরে, অস্বীকার করতে পারবি? চুপ করে আছিস কেন বল? কি বলবো আমি জানি না। হ্যাঁ, কষ্ট হচ্ছে আমার, এটা অস্বীকার করতে পারবো না। কিন্তু তাও আমি অর্জুনের কাছে ফিরবো না। ফিরবে না, ফিরবে না। মঞ্জুকে ফিরতে হবে না, দরকার নেই ওকে ফেরার। সিদ্ধান্তটা আমার নয়, মঞ্জুর ছিল। তাই ফিরতে যদি হয় ও ফিরবে, আমি ওকে ফেরতে যাবো না। সেটা উচিত না। আমি তোকে বলে দিচ্ছি ভাই, একদম নিজের শির দ্বারা বেঁকাবি না। দরকার হলে একটু কষ্টে থাকবি, কিন্তু মাথা উঁচু করে বাঁচবি। এখন তোর এত খারাপ দিন আসেনি যে তুই মঞ্জুর সামনে মাথা ঝোঁকাবি। একদম না ভাই, আমরা সবাই তোর পাশে আছি, সবাই। তোর সাথে থেকে এটা আমাকে নিশ্চিত করতে হবে যাতে মঞ্জু এই বাড়ির চৌকাঠ আর জীবনে কোনোদিন না মারায়। এটাই তো শেষ কথা বোন। হ্যাঁ, এটাই আমার শেষ কথা। এই ডিসিশনের কোনো পরিবর্তন হবে না। তোকে এত করে বোঝালাম অর্জুন, আমি আমার কথাগুলো একটু ভেবে দেখলে পারতিস। দেখ ভাই, দুদিন কষ্ট হবে, 3 দিনের দিন সব ভুলে যাবি। শক্ত কর নিজেকে, শক্ত কর। वे कमलिया वे कमलिया वे कमलिया मेरे नादान दिल वे कमलिया
वे कमलिया मेरे नादान दिल। আমি তোর থেকে শুধু একটাই জিনিস চেয়েছি, আমি একটু শান্তি চাই মঞ্জু। আমি আর ওই বাড়িতে ফিরবো না, এটাও আমার শেষ কথা। तुझको अंबर से पिंजरे ज्यादा प्यारे, उड़ जा कहने से सुनता भी तू है कहाँ। गल सुन ले गल सुन ले वे कमलिया मेरे नादान दिल। वे कमलिया वे कमलिया वे कमलिया। আমি শুধু আজকের জন্য এই সিদ্ধান্ত নিচ্ছি না অর্জুন, অনেক দিন ধরে তোমাকে বদলে যেতে দেখছি, সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না, তাই আমি তোমার থেকে দূরে থাকতে চাই। যা হয়ে গেছে হয়ে গেছে, আমি আর এসব নিয়ে ভাববো না। আর মাথা নত করবো না আমি, তাতে যদি আমাকে সারা জীবন একা থাকতে হয় তাই থাকবো। এতদিন ধরে যেটা চেয়েছি আজ সেটা পেয়েছি। ইয়েস, তাপসী ম্যাডাম এটা জানলে যে কি খুশি হবে। মম, আরে কি হলো হঠাৎ এত আনন্দ কিসের? মম, একটা দারুণ সুখবর আছে। সিট ফোন করেছিল, মঞ্জু আর অর্জুন সেপারেটেড। উফ, আমি যে কি করে খুশিটা এক্সপ্রেস করবো না আমি বুঝতেই পারছি না। আমার একটা কাজ আছে, আমি আসছি। মম, কি হয়েছে বলো তো? মানে এত বড় একটা সুখবর, তুমি কোনো রিঅ্যাক্ট করছো না। এই সুখবরটার জন্য আমাকে সিডের ফোনের অপেক্ষা করতে হয় না, আমার নেটওয়ার্কটা অনেক বড়। মানে মানে তুমি আগে থেকে জানতে, তুমি তাও আমাকে বলোনি মম? প্রয়োজন মনে করিনি। মঞ্জুর আর অর্জুনের এই সেপারেশনটা আমাদের লাভ হবে না ক্ষতি হবে সেটা নিয়েই আমি বেশি ভাবছিলাম। মানে বুঝতে পারলি না তো? বুঝলি না, মঞ্জুদের এই ঝামেলায় যদি রাজা লকআপ থেকে বেরিয়ে আসার সুযোগ খোঁজে তাহলে ওকে থানায় আটকে রাখার চেষ্টা করতে হবে। আমার অহেতুক সময় নষ্ট হবে, কারণ রাজা লকআপ থেকে বেরিয়ে এলে আমাদের এই বস্তির প্রজেক্টটায়ও ভাগ বসাবে, সেটা আর এক ঝামেলা। তার থেকে বরং মঞ্জুরা এক হয়ে থাকলে রাজাকে আমরা সামলে নিতাম। যেটা হলো সেটা ভালো হলো না। তার মানে মম, মঞ্জু আর অর্জুনের সেপারেটেড হওয়ায় আমাদের কোনো লাভই হলো না? লাভ তখনই হবে যখন এই সুযোগটাকে কাজে লাগিয়ে অর্জুনকে আমরা আবার আমাদের দলে টানতে পারবো। কিন্তু সেটা কি পারবো কোনোদিন? অর্জুন, হ্যাঁ অর্জুন তুই বেরোচ্ছিস? হ্যাঁ, কেন? ওই সকাল থেকে আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না অর্জুন। খুঁজে পাচ্ছেন না মানে? কোথায় বেরিয়েছিল? সকালবেলায় খেলবো বলে বেরিয়েছিল বাড়ি থেকে, সারাদিন চলে গেল, এখনো খুঁজে পাচ্ছি না। সমস্ত বন্ধুর বাড়ি দেখেছি, সবাইকে জিজ্ঞাসা করেছি, কেউ কিছু বলতে পারছে না। অর্জুন, ওনার স্বামী না বাড়িতে নেই, তুই একবার থানায় যা না, তোর একটু সময় হবে, একটা ডায়েরি করে আসবি। না মা, থানায় যাওয়া আমার পক্ষে সম্ভব না। যা হয়ে যাক, আমি এখন থানায় যেতে পারবো না, কোনোভাবেই না। অর্জুন, অর্জুন এরকম করে বলিস না বাবা, একবার ওনার মুখের দিকে তাকিয়ে দেখ। সকাল থেকে বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সকাল থেকে। একটিবার যা, একটা ডায়েরি করে আয়। মা, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু আমার পক্ষে থানায় যাওয়াটা। অর্জুন এরকম করছিস কেন বলতো? ওখানে তো একমাত্র মঞ্জুই নেই, থানাতে তো আরো পুলিশ আছে, তাদের যে কোনো কারো কাছে গিয়ে একটা ডায়েরি করে আয় বাবা। না, অর্জুন থানায় যাবে না। মানে থানায়? তুমি এই কথা কি করে বলছো দিদি? আজকে যদি বাচ্চাটার
মুনিয়া যদি ওখানে থাকতো তুমি একই কথা বলতে পারতে। একদম মাঝে মাঝে কথা বলবেন না মা। আমি সমস্ত কিছু বুঝতে পারি, আমি বাচ্চা নই। হ্যাঁ, আপনি এগুলো কেন করছেন আমি সব জানি। এগুলো কিচ্ছু হয়নি, এগুলো সমস্ত কিছু আপনার চক্রান্ত। হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কেন কি বলতে চাইছে আপনি বুঝতে পারছেন না? আপনি তো এখন এটা চাইছেন যে যে কোনো প্রকারে অর্জুন যাতে মঞ্জুর সঙ্গে গিয়ে দেখা করে, আর তারপর ওরা নিজেদের মধ্যে সমস্ত ঝামেলা মিটে নিক, আর মঞ্জু যে মেয়েটা এত অশান্তি করছে সে আবারও আমাদের বাড়িতে ফিরে আসুক, আর আমাদের অশান্তিতে কাটানো দিনগুলো আবারও ফিরে আসুক। বাজে কথা একদম বলবে না, মুখটা বন্ধ রাখো একটু। তুমি কি মনে করছো অদিতি? ওই ভদ্রমহিলার মুখটা দেখছো না তুমি? তোমার মনে হচ্ছে যে উনি নাটক করছে নিজের বাচ্চাকে নিয়ে, আর আমি ওনার সঙ্গে মিলে চক্রান্ত করছি? হ্যাঁ, আপনি চক্রান্ত করছেন, সেটা আমার মনে হচ্ছে। বাড়িতে আমি আছি, অভি আছে, কই আমাদের তো থানা যাওয়ার জন্য বলছেন না, আপনি অর্জুনকে বলছেন থানা যাওয়ার জন্য কেন? এক্স্যাক্টলি, আমাদের বললে কি আমরা থানায় যেতাম না নাকি? অর্জুন একটু শান্তিতে থাকুক, সেটা বোধহয় আপনি চান না, তাই তো? দেখো অভি, আমার না এখন একটু ইচ্ছে করছে না তোমাদের সঙ্গে এই সমস্ত বাজে কথা সময় নষ্ট করতে। আমার একেবারে ইচ্ছে নেই, সময়ও নেই। অর্জুন একটি বার যা বাবা, সময় নষ্ট করিস না। শোন, আমাদের হাতে না আর কোনো উপায় নেই, তাহলে তো আমি যেতাম। কিন্তু আমি তো জানি আমি গেলে, পাড়ার কেউ গেলে, তুই ওখানে কি কথা বললে যে রেজাল্টটা দাঁড়াবে, যে ফলটা হবে সেটা হবে না, আর কেউ গেলে হবে না। আমরা কেউ কথাই বলতে পারবো না। অর্জুন কেন? কি বলতে চাইছেন আপনি? অর্জুন একাই কথা বলতে পারে, আমি কথা বলতে পারি না, আমরা কেউ কথা বলতে পারি না। কাকিমা, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি যাচ্ছি। প্লিজ আমার ভাইকে এসবের মধ্যে যাওয়ানোর কোনো দরকার নেই, বুঝতে পারলাম তো? অর্জুন, আমি হাত জোড় করছি, একটু আমার মুখের দিকে তাকিয়ে একবার অন্তত যাও। আমি জানি মঞ্জুর সঙ্গে তোমার ঝগড়া হয়েছে, তাই তুমি থানায় যেতে চাইছো না, কিন্তু তুমি গিয়ে যদি একবার বলো, তাহলে হয়তো আমি আমার ছেলেকে ফিরে পাবো। আমি বোধহয় তোমাকে ভীষণ অস্বস্তিতে ফেললাম, কিন্তু আমার আর কোনো উপায় নেই। একবার যাও অন্তত। আপনি বারবার কেন ওকে বিরক্ত করছেন? ও থানায় যাবে না। না, আমি যাব। মানেটা কি ভাই? কি বলছিস তুই এসব? মানেটা খুব সিম্পল দাদা, উনি সত্যি বিপদে পড়েছেন, আর সেটা শুনে আমি হাতে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। তাহলে আমিও তো তোকে একা ছাড়তে পারি না, তাই না? বেশ, তাহলে চল। হ্যাঁ যাবো, আমিও যাবো তোর সাথে। জেদ করে কিন্তু তুই নিজেরই ক্ষতি করছিস মঞ্জু। তোরা দুজন আলাদা থাকলে তো কেউই ভালো থাকবি না। জানা, একবার গিয়ে কথা বল, অর্জুনের সঙ্গে ঝামেলাটা মিটিয়ে নে না। কিন্তু তুই শুনছিস আমি কি বলছি? ঝামেলাটা মিটিয়ে নে না মঞ্জু। তোকে যেটা বলার, কয়েকটা ফাইল নিয়ে ডিএম অফিসে যেতে হবে, তোকে কয়েকটা কাজ আছে। সিচুয়েশনটা ঠিক যেমন আছে তেমনই রাখতে হবে, ওদের দুজনকে কথা বলতে দেওয়া যাবে না। ভাই, তুই রানীকে বল, ফাইল করা নি তো কথা, রানীকে বলে করে দেবে। ওদের দুজনকে আলাদা করে কথা বলতে দেওয়া দরকার। আপনি এই টেবিলটায় আসুন। কি হয়েছে বলুন, আমি লিখে নিচ্ছি। আসুন। অর্জুন, তুমি ওই টেবিলটায় বসো, আমি দাদার সঙ্গে কথা বলে নিচ্ছি। না মানে আমি বলছিলাম যে যদি ভাই কথা বলতো ডিটেলসে, তাহলে। কি হয়েছে? পাড়ার একটা বাচ্চা ছেলে হারিয়ে, মানে নিখোঁজ হয়ে গেছে। মিসিং ডায়েরি করবেন তো? হ্যাঁ। আমি লিখে নিচ্ছি, আপনি আমাকে বলুন, আমি ডিটেলসে লিখে নিচ্ছি। মানে ও একটু আসুন না, বসুন। অর্জুন, তুমি ওখানটা বসো। হ্যাঁ, দেখে নে। কি হলো, আসুন। বলুন।
তুই ভাবিস না আমি এখানে পাড়ার বাচ্চা হারিয়ে যাওয়ার অজুহাতে তোর সাথে দেখা করতে এসেছি। আমি না থাকায় ভাইয়ে ভাইয়ে যে সুন্দর মিল হয়েছে সেটা দেখতেই পাচ্ছি। এতে মিল অমিলের কি আছে? তাহলে এই কেসের জন্য দাদার হাত ধরে এখানে আসার কারণ কি? আমি দাদার সাথে এসেছি যাতে কথা বলতে অসুবিধা না হয়। তুমি থানায় এলে কথা বলতে সুবিধা হবে এটাই বা ভাবলে কেন? একবার মুখ ফুটে বলো তুমি আমার জন্য এখানে এসেছো। একবার বলো না অর্জুন, প্লিজ। সত্যিটা আমি তোকে বলতে পারছি না মঞ্জু। হ্যাঁ, আমি তোকে দেখতেই এখানে এসেছি। না আসলে ওই পাড়ার কাকিমার বাচ্চা যে হারিয়ে গেছে উনি খুব কান্নাকাটি করছিলেন আর কি, তাই। রানী, হ্যাঁ তোর হলো? হ্যাঁ, ওনার কথা মতো আমি ডিটেলসে লিখে নিয়েছি। ভাই চল, সব হয়ে গেছে। তুই এখানে মঞ্জুর সাথে বসে কি করছিস? হ্যাঁ, যে কোনো সময় অশান্তি হয়ে যেতে পারে। চলে। এই যে আপনি আবার এটা ভেবে শান্তি পাবেন না যে আমি ওই বাড়িতে নেই বলে আপনি বেঁচে যাবেন। ডিএনএ টেস্টের রিপোর্টের জন্য অপেক্ষা করুন। রিপোর্টে কোনো এদিক ওদিক দেখলে ওই বাড়ি থেকে আপনাকে বের করে লকআপে নিয়ে আসতে আমার কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। রেডি থাকবেন। তাহলে তুইও একটা কথা ভালো করে শুনে নে মঞ্জু। আর ওই ডিএনএ রিপোর্টটা যদি দাদার পক্ষে হয় তাহলে সেদিন যা যা উত্তর পাওয়ার তুই আমার থেকে পেয়ে যাবি। আর সেই উত্তরগুলো খুব একটা ভালো হবে না, সেটার জন্য তুইও রেডি থাকিস।